আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা কথা বলবো টপোলজিক্যাল সর্ট নিয়ে, যা অ্যালগরিদম পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সাধারণত পরীক্ষায় একটি গ্রাফ দেওয়ার পরে আপনাকে বলবে টপোলজিক্যাল সর্ট অনুসারে প্রিন্ট করে দেখাও। সো আপনাকে ওই গ্রাফটি থেকে প্রসেসিং করে কিছু জিনিস প্রিন্ট করে সিকোয়েন্সিয়ালি আপনাকে দেখাতে হবে। সো টপোলজিক্যাল সর্ট কীভাবে করে, কীভাবে আলটিমেটলি প্রিন্টের মাধ্যমে যে সিকোয়েন্সটি আসে সবই আমরা দেখানোর চেষ্টা করব। প্রথমে যে জিনিসগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, টপোলজিক্যাল সর্ট শুরুর ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেগুলো হচ্ছে অবশ্যই গ্রাফটি ডিরেক্টেড হতে হবে। সো গ্রাফ ডিরেক্টেড মানে কি আমরা সবাই জানি, একটি গ্রাফের অবশ্যই ভার্টিসেসের থেকে ডিরেকশন থাকতে হবে। সো গ্রাফটি অবশ্যই আমার ডিরেক্টেড হতে হবে। 2 নম্বর যে শর্তটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে অবশ্যই কোনো সাইকেল থাকতে পারবে না। সো সাইকেল থাকতে পারবে না বলতে কি বোঝানো হয়েছে, ধরেন এখানে আমার 3টি ভার্টিসেস রয়েছে, এ, বি এবং সি। সো ধরেন আমি এ থেকে যদি বিতে যেতে পারি, বি থেকে যদি আবার সিতে আসতে পারি এবং সি থেকে যদি আমি আবার এতে যেতে পারি, এখানে একটি সাইকেল গঠন করছে। আমি এ থেকে বিতে যেতে পারতেছি, বি থেকে সিতে যেতে পারতেছি, সি থেকে আবার এতে আসতে পারতেছি। সো আলটিমেটলি এ থেকে আমি এতে আসছি। যদি বির কথা চিন্তা করি, আমি বি থেকে ঘুরে আবার বি আসছি। সি থেকে চিন্তা করলে আমি কিন্তু সি হয়ে এ হয়ে বি ঘুরে আবার সিতে আসছি। সো এই সাইকেল যদি কখনো থাকে, আমি কখনোই টপোলজিক্যাল সর্ট ব্যবহার করতে পারবো না। কেন আমি সাইকেল থাকলে টপোলজিক্যাল সর্ট বের করতে পারবো না তা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো 2টো শর্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 2টো শর্ত একত্রিত করে যে টার্মিনোলজিটি আসে তাকে বলা হয় ড্যাগ, DAG, যেটা মানে দাঁড়ায় ডিতে হচ্ছে ডিরেক্টেড, এতে হচ্ছে অ্যাসাইক্লিক। অ্যাসাইক্লিক মানে যেটি সাইকেল গঠন করে না, আর জিতে দাঁড়ায় হচ্ছে গ্রাফ। সো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো টপোলজিক্যাল সর্টের কিছু স্টেপস রয়েছে, যেই স্টেপসগুলোর মাধ্যমে আমরা জিনিসটাকে সলভ করে প্রিন্ট আকারে বের করে নিয়ে আসতে পারি। সো প্রথম স্টেপসটি হচ্ছে প্রত্যেকটি ভার্টিসেসের ইনডিগ্রি বের করতে হবে। প্রত্যেকটি ভার্টিসেসের আমাকে ইনডিগ্রি বের করতে হবে। সো ইনডিগ্রি জিনিসটা কি? সো ধরেন এটা আমার একটি ভার্টিসেস। ভার্টিসেসে সাধারণত 2 ধরনের ডিরেকশন থাকে, একটা হচ্ছে ইন ডিগ্রি, একটা হচ্ছে আউট ডিগ্রি। ধরেন আমার এই ভার্টিসেস থেকে অনেকগুলো ডিরেকশন বের হয়ে যাচ্ছে, যখন কোনো ডিরেকশন বের হয়ে যাবে, এইভাবে তীরগুলো বের হয়ে যাবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে আউট ডিগ্রি। আর যখন কোনো একটা ভার্টিসেস, ধরেন এটাকে আমি সি বললাম, যখন এর মধ্যে কোনো ডিরেকশন এসে তাকে নির্দেশ করবে বা ডিরেকশনগুলো সির দিকে পয়েন্ট করবে, তখন আমি এগুলোকে বলবো হচ্ছে ইন ডিগ্রি। আশা করি আপনারা ডিরেকশন বুঝতে পেরেছেন, ইন ডিগ্রি কাকে বলে বা আউট ডিগ্রি কাকে বলে। সো আমাকে টপোলজিক্যাল সর্ট বের করার ক্ষেত্রে সবসময় ইন ডিগ্রি নিয়ে কাজ করতে হবে। সো প্রথম স্টেপস ছিল হচ্ছে প্রত্যেকটি ভার্টিসেসের ইন ডিগ্রি বের করতে হবে, এবং 2 নম্বর যে স্টেপস ছিল তা হচ্ছে যার ইন ডিগ্রি 0 তাকে প্রিন্ট করতে হবে। সো আমরা যদি এই গ্রাফটার দিকে তাকাই, ধরা হলো যে পরীক্ষা আমাকে এরকম একটি গ্রাফ দেওয়া হলো এবং বললো যে টপোলজিক্যাল সর্টের মাধ্যমে আপনাকে প্রিন্ট করে দেখাতে হবে। সো আমি কিভাবে করব? সো আমি সবার ফার্স্টে বলেছি আমাকে দেখতে হবে যে ডিরেক্টেড কিনা। হ্যাঁ, অবশ্যই এটি ডিরেক্টেড। কোনো সাইকেল আছে কি? না, কোনো সাইকেল নেই। আমরা যদি এই জায়গাটার দিকে একটু তাকাই, সি থেকে আমি ডিতে যেতে পারছি, ডি থেকে আমি এফে যেতে পারছি, বাট এফ থেকে কিন্তু আমি সিতে যেতে পারছি না। যদি আমি এফ থেকে সিতে যেতে পারতাম, এটা সাইকেল হয়ে যেত, তখন কিন্তু আমি কোনোভাবেই টপোলজিক্যাল সর্ট অপারেশন করতে পারতাম না। সো হ্যাঁ, এখানে কোনো সাইকেল নেই। সো বোঝা যাচ্ছে যে আমি এখানে টপোলজিক্যাল সর্টিং করতে পারবো। সো স্টেপসগুলো কি কি? আমাকে প্রথমেই প্রত্যেকটি ভার্টিসেসের ইন ডিগ্রি বের করতে হবে। সো আমি যদি এখানে ইন ডিগ্রি বের করার চেষ্টা করি, আমি যদি এ ভার্টিসেসের দিকে তাকাই, আপনি একটু লক্ষ্য করে দেখেন এ থেকে ইন ডিগ্রি কত? এতে কি আমার কোনো ইন ডিগ্রি রয়েছে? এর দিকে কি কোনো ডিরেকশন এসে ঢুকছে বা ডিরেকশন পয়েন্ট করছে? না, এতে কিন্তু কোনো ডিরেকশন পয়েন্ট হচ্ছে না। সো এর ইন ডিগ্রি 0।
আমি যদি এবার বির দিকে যাই, বির দিকে কিন্তু একটি ডিরেকশন পয়েন্ট করে আছে, তার মানে বিতে আমার ইন ডিগ্রি 1, সির দিকে আমার ইন ডিগ্রি একটা ডিরেকশন এখানে পয়েন্ট করছে, একটা তীর এখানে দেখাচ্ছে। সো সির ইন ডিগ্রি হবে 1, ডির ইন ডিগ্রি হবে এখানে 1 একটা ডিরেকশন। এফ এর ডিগ্রি কত হবে? এখান থেকে একটা এসে এফ এর দিকে পয়েন্ট করছে এবং সি থেকে একটা এসে এখানেও তাকে পয়েন্ট করছে। সো এখানে ইন ডিগ্রি হবে 2 এবং ইতে একটা ডিরেকশন এসে তাকে পয়েন্ট করছে। সো এখানে হবে আমার ইন ডিগ্রি 1। আশা করি আপনারা ইন ডিগ্রি বুঝতে পেরেছেন। সো এবার আমরা এটা সলভ করার চেষ্টা করি। সো আমি প্রথম স্টেপসটি আমি করে ফেললাম, যে প্রত্যেকটি ভার্টিসেসের ইন ডিগ্রি আমি বের করে ফেললাম 0 1 1 2 1 1, এবং দ্বিতীয় যেটি ছিল যার ইন ডিগ্রি 0 আমি তাকে প্রিন্ট করে ফেলবো। সো দেখেন এখানে কিন্তু আমার এই ইন ডিগ্রিটা 0, সো আমি এটাকে প্রিন্ট করে ফেলবো। আমি নেক্সট পেজে যাচ্ছি। সো সেম গ্রাফ। সো যেহেতু এখানে ইন ডিগ্রি এখানে 0 এসেছে, আমি একটু আরেকবার লিখে নিই যে আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে a 1, এখানে 0, এখানে 1, এখানে 1 এসেছে, এখানে 2 এসেছে, এখানে 1 এসেছে, এখানে 1। সো যেহেতু এটার ইন ডিগ্রি 0, সো এটা আমি প্রিন্ট করে ফেলবো। এখানে আমার প্রিন্ট, সো আমি এখানে প্রিন্ট করে ফেলবো, এ কমা দিয়ে রাখলাম। সো যেহেতু এটা প্রিন্ট করে ফেলেছি, এটা বাদ হয়ে যাবে। যদি এটা বাদ হয়ে যায় তার মানে এটার যে বাহুগুলো আছে সেগুলোও বাদ হয়ে যাবে। সো আমি এই গ্রাফটাকে আবার নতুন করে আঁকছি। এ এবং এর সমস্ত বাহু বা এ ভার্টিসেস এবং এর সমস্ত বাহুগুলোকে বাদ দিয়ে যদি আমি এবার আঁকি, সো এখানে সি আসছে, এখানে বি আসছে, এখানে ই আসছে, এখানে ডি আসছে এবং এখানে এফ আসছে। সো এর যদি বাহু নষ্ট হয়ে যায়, সো এখানে কোনো কানেকশন নেই, এখানে কোনো কানেকশন নেই, সি থেকে এর কানেকশনে কোনো সমস্যা হবে না, এই কানেকশনের সাথে থাকবে, কারণ এর সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। সো এগুলো সব এভাবে থাকবে। ওকে, এটা তো আমি এই গ্রাফের জন্য করলাম। এই গ্রাফের জন্য আমাকে সেমভাবে আবার ইন ডিগ্রি বের করতে হবে। সো বি এর ইন ডিগ্রি কত? বিতে কি কোনো ডিরেকশন এসে তাকে পয়েন্ট করছে? অবশ্যই না। সো এটার ইন ডিগ্রি 0। এটার ইন ডিগ্রি কত? সি থেকে কোনো ডিরেকশন এসে পয়েন্ট করছে, কারণ এ যখন চলে গিয়েছে এ তো তার সমস্ত বাহু নিয়ে চলে গিয়েছে। সো এখানেও কিন্তু কোনো ডিরেকশন নেই, সো এটার ডিরেকশনও কিন্তু 0। ডি ডিরেকশন কত? 1, ইন ডিগ্রি 1। এফ এর দিকেও কিন্তু এখনো দুটোই ইন ডিগ্রি দেখাচ্ছে, ই এর দিকেও একটা ইন ডিগ্রি দেখাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটার ইন ডিগ্রি 0। সো আমরা দুইটাই একসাথে প্রিন্ট করতে পারি, চাইলে আলাদাভাবে প্রিন্ট করে দেখাতে পারি। সো আমি দুইটাই করে দিচ্ছি, বি এবং সি। যখন সি করছি তখন কিন্তু এই বাহু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এই বাহু ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি এই বাহু, এই তিনটা বাহু একসাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো যদি আমি গ্রাফটা আবার এঁকে দেখাই এই জিনিসগুলো বাদ দিয়ে, তখন দাঁড়াচ্ছে ডি, এফ এবং ই। সো ডি থেকে একটা যাচ্ছে এখানে এবং আর কারোর সাথে কিন্তু কোনো কানেকশন দেখছি না। সো এখানে আমার ইন ডিগ্রি হবে 0, এখানে ইন ডিগ্রি হবে 1 এবং এখানে ইন ডিগ্রি হবে 0, কারণ আর কিছু এখানে নেই। সো 0। সো দেখছি আমি এখানে দুইটা ইন ডিগ্রি 0। আমি দুটোর দিক লিখতে পারি একসাথে, আমি চাইলে এটা লিখতে পারি পরে এটা, বা এটা পরে এটা লিখতে পারি। সো আমি দুইটা একসাথে লিখে দিচ্ছি, ই ডি, ই বাদ হয়ে গেল, ডিও বাদ হয়ে গেল এবং ডি এর সাথে ডি ভার্টিসের সাথে যে বাহু ছিল সেটাও বাদ হয়ে গেল। সো আমি এবার যদি গ্রাফটা আঁকাই, আমার আসছে এফ। এফ এ কিন্তু কোনো ইন ডিগ্রি নেই, সো এফ হচ্ছে 0। সো এটাও ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আলটিমেটলি আমার যা দাঁড়াবে এ বি সি ডি ই এফ, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আশা করি আপনারা টপোলজিক্যাল সর্ট বুঝতে পেরেছেন। পরীক্ষায় এভাবেই আপনাকে টপোলজিক্যাল সর্টের মাধ্যমে প্রিন্ট করে আপনাকে সিকোয়েন্সগুলো দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে।